মমতাজ ম্যাডাম আইতো আয়া যদি শুরু করতো ফাইটা যায় বুকটা ফাইটা যায়, মানুষ কেউ দোকানে থাকতো না, সব প্যান্ডেলে চলে আইতো। ঠিক কিনা বলে? আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, এই সন্তান কি বলবে জানেননি? আল্লাহর কোরআনে বলেন সন্তান কি বলবে জানেন? একটা জানাজার ভিতরে আল্লামা হাসান জামান সাহেব উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন, আমি যে সময় একটা জানাজার ভিতরে গেলাম, ওনার একটা ছেলে আমেরিকার ভিতরে বড় ডক্টর, যখন শুনল বাবা ইন্তেকাল করেছেন, ও আমেরিকার থেকে চলে আসছে বাবার জানাজা পড়ার জন্য। তখন উনি জানাজার সামনে কথা চলতেছে, উনি পাশে দাঁড়াইয়া ফুফায়া কান্না করে। ডাক দিয়া বললাম, ভাই কান্না করে লাভ কি? সবাই তো চলে যাবে, কেউ থাকবে না, কারণ দুনিয়া তো থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, কান্না করিয়েন না। ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি এই জন্য কান্না করি না, আমার বাবা চলে গেছে, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না, কিন্তু আমি বাবার দিকে তাকায় বলতেছি, বাবা আমি যে তুমি আমাকে জন্ম দিয়েছো, বড় ডক্টর বানিয়েছো, বড় শিক্ষিত বানিয়েছো, আমেরিকার ভিতরে বিশাল টাইটেল করেছি, ও বাবা আজকে যে আমি তোমার জানাজা পড়ব, তুমি আমাকে কি পড়ব সেই শিক্ষাটা দিয়ে গেল না, আমি কি পড়ব তোমার জানার সামনে দাঁড়িয়ে, এই জন্য কান্না করি। আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আন আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আন আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, হুসাইনিয়া কিরাতুল কুরআন নুরানি হাফেজি মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান বিদায় অনুষ্ঠান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ সাহেব আলী ফরাইজি সাহেব, সাবেক অধ্যাপক ডিগ্রির চর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, ইমাম ও খতিব সাব রেজিস্ট্রার জামে মসজিদ গৌরনদী বরিশাল। আরো বয়ান করেছেন আমার বন্ধুবার মানুষ, আপনাদের এলাকার অনেকদিন যাবৎ শিক্ষকতা করতেছেন, খুব নরম তরবিয়াতের মানুষ, খুব ভালো মনের মানুষ, হাফেজ কারি আবু ইউসুফ মাদারীপুরি। আরো তেলাওয়াত করেছেন হাফেজ কারি মোহাম্মদ আব্দুল বাতেন খান, ইমাম ও খতিব হাপানিয়া তালুকদার বাড়ি জামে মসজিদ গৌরনদী বরিশাল। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা এই সুন্দর একটা বাগান মাদ্রাসার মাধ্যমে উপস্থিত করেছেন, এলাকার মানুষের মাধ্যমে আয়োজন করিয়েছেন। এর জন্য আপনারা খুশি না বেজার?
কারণ একটা মাহফিল, কোরআনের মাহফিল যদি কেউ বলে যে দিব, এটা বললেই কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ ভালো কাজে মানুষ আগ্রহ কম থাকে, খারাপ কাজে মানুষ আগ্রহ বেশি হয়। যদি এইখানে যদি আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি গানের আসর হইতো, যদি আমাদের মমতাজ ম্যাডাম আইতো, আয়া যদি শুরু করতো ফাইটা যায় বুকটা ফাইটা যায়, মানুষ কেউ দোকানে থাকতো না, সব প্যান্ডেলে চলে আইতো, ঠিক কিনা বলে? আমরা কদর বুঝি না, কোরআনের কদর যদি বুঝতাম মানুষ দোকান পাটে কেন বসে থাকতো? আল্লাহর কোরআন শুনলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, মানলে সওয়াব, কোন ঠিক কিনা? মানুষ এত অবহেলা হয়ে গেছে, এত গাফেল হয়ে গেছে কোরআন থেকে, আজকে মানুষ কোরআন শুনতে চায় না। এই কোরআন যদি কোনো বান্দা শুনে পড়ে, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা করে নেকি দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি বলে আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেন আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর জানায় দেন, আমি বলি নাই যে আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ, তিনটা মিলে একটা না, এক একটাই একটা করে হরফ। আপনার কোন উম্মত যদি ইখলাস নিয়ে, মহব্বত, ভালোবাসা নিয়ে যদি একটা হরফ যদি তেলাওয়াত করে, আলিফ লাম মিম যদি তেলাওয়াত করে গো, আমি ওই বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে 30টা নেকি দান করে দিলাম। কিন্তু আমরা কোরআন থেকে দূরে, কোরআনের মাহফিল থেকে দূরে, কোরআনের মাদ্রাসা থেকে দূরে, সন্তানকে কোরআন শিক্ষা দিতে চাই না, সন্তানকে কোরআন পড়াবো তা আমরা চাই না। আমরা যেখানে বসছি, আল্লাহ রসুল এখানে বসেন, সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলের চারপাশে, প্যান্ডেলের চারপাশে ফেরেশতারা আবরণ করে আছে চতুর্দিকে। আল্লাহ নবী হাদিসে কুদসির মধ্যে বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, একজন ফেরেশতার উপরে একজন কাদের উপর দাঁড়াইতে 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 আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা জানেন। তারপর বলেন, ও ফেরেশতারা কেন আসছো বলো। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার কিছু গুনাহগার বান্দা কোরআনের বয়ান শোনার জন্য মাটির ভিতরে পাটি বিছাইয়া বসে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, বান্দার কি ঘর নাই, বাড়ি নাই? ফেরেশতারা বলে, ঘর আছে, বাড়ি আছে, ভালো ভালো বিছনা আছে, কিন্তু বান্দা ওখানে বসছে কেন? আল্লাহ তাআলা বলেন, কেন বসছে জানায়া দাও। তখন ফেরেশতারা বলে, বান্দা কোরআনের আওয়াজ শুনতে চায়, কোরআন নিতে চায়, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা আবার বলেন, আমার বান্দাগুলো কি জান্নাত দেখছে কিনা? না, আল্লাহ জান্নাত দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখছে কিনা? না, আল্লাহ জাহান্নাম দেখে নাই। কিন্তু বান্দা কেন ওখানে বসে গেল? জান্নাতের আশায়, জাহান্নামের আশায়, কিন্তু দেখে নাই তো বান্দা। আল্লাহ তাআলা জানে কিনা বলেন? সবাই বলেন আল্লাহ জানে কিনা? আল্লাহ তাআলা যখন এই মানুষ বানাইবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বসার পর ফেরেশতারা বলছে, বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ও আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করবি, কেন মানুষ বানাইবেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতারা, আমি একদল আদম জাতি বানাইতে চাই। ফেরেশতারা বলছে, কেন বানাইবেন? তারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ছড়াবে, তারা মারপিট করবে, গঞ্জাম করবে, ফাসাদ করবে।
একজন অপরজনের জন্য ঝগড়া লাগাই দিবে বিহামদি রাব্বিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আমার আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করবি, কেন মানুষ বানাইবেন? আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। ঠিক কি না? মানুষ আল্লাহ বানাইছে, তো মানুষ আল্লাহ তাআলা বানায় ছেড়ে দিয়েছেন দুনিয়াতে এমনি এমনি ছেড়ে দিছে। অনেক মানুষ চিন্তা করে আমরা আসছি আর ফিরে যেতে হইব না, তাই নাকি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দারে কি মনে করছো এমনি এমনি বানায় ছেড়ে দিছি দুনিয়াতে? না রে বান্দা, না, আবার আমার কাছেই তোমার ফিরে আসা লাগবে। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের বানাইছেন। আচ্ছা, আপনারা বলেন যে আমরা দুনিয়াতে যে সময় ক্ষেতের ভিতরে ফসল লাগাই, উদ্দেশ্য আসেনি? কি উদ্দেশ্য? যেমন ধান লাগাইলাম, এই ধান লাগানোর পরে ধানটা সুন্দর করে বীজ দিলাম, বীজ দেওয়ার পর ওখান থেকে বীজলা উঠায় আবার আমাদের মাদের বসে বসে বীজলা, আপনারা বলেন বীজ, ওই বীজ উঠায় সুন্দর করে ধুইয়া আবার আবার 2টা 4টে করে লাগাই, লাইন ধরে লাগাই, কেউ আওলা লাগায়। লাগানোর পর ওটার ভিতরে আবার কয়েকবার সার দেয়, আবার একটু চাষ দেয়, যাতে ঘাস মাস না হয়। যত্ন করতে করতে একসময় দেখা যায় ওইটা বড় হয়, বড় হওয়ার পর ফলন ধরে, কাঁচা থাকে, পাকে, আবার আমরা কৃষক দিয়ে কেটে নিয়ে ঘরে আনি, আবার ওইটাকে আমরা সিদ্ধ করি, সিদ্ধ করে আবার মেশিন করে নিয়ে ভাঙ্গাই, ভাঙ্গে আমরা কি পাই? চাল পাই। তারপর আমরা কি করি? খাই। তা আল্লাহ তাআলা এমনই ভাবে আমাদেরকে বানাইছেন, উদ্দেশ্য আল্লাহর আসেনি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমারে বানাইলাম আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহর পরিচয় জানার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে চিনার জন্য। ওরে বান্দা, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া চিনার জন্য বানাই নাই, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে ঘর বাড়ি করার জন্য বানাই নাই, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার আত্মসম্মান পাওয়ার জন্য বানাই নাই। ওরে বান্দা, তুমি দুনিয়াতে আসো অল্প কয়েকদিনের জন্য, আবার চলে যাবা। আল্লাহ নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আমার উম্মত, তুমি শুনে নাও, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবা যেন একটা মুসাফির। মুসাফির যেমন বাড়ির মানুষের কাছে টোকায় এদিক ওদিক ঘোরে, তুমি যেমন একটা মুসাফির। আমরা হলো দুনিয়া হলো মুসাফিরের মতো। কথা বলেন ঠিক কিনা? মুসাফির কি করে? এদিক যায় ওদিক যায়, ঘোরাফেরা করে, জেনে পায় সেখানে খায়। তা আমরা মুসাফির, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে? কোথায় গেলে আল্লাহকে তালাশ করলে আল্লাহকে পাওয়া যায়? আমাদের চিন্তা ভাবনা একটাই, আল্লাহকে কোথায় পাওয়া যায়, এই ছাড়া কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু বর্তমানে মানুষের ভিতরে দেখা যায় আল্লাহ তো দূরের কথা, মানুষ আল্লাহকে ভুলিয়া যায় এখন নিজের কিভাবে একটু বড় হওয়া যায়, কিভাবে কটা টাকার মালিক হওয়া যায়, কিভাবে কয়েকটা বাড়ি করা যায়, কিভাবে সংসারটা বড় করা যায়, এই চিন্তা নিয়ে মানুষ ঘোরে। ওরে মানুষ, তুমি তো জানো না আল্লাহ তাআলা তোমাকে রূহের জগতে বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহরা একটা জবাব দিয়েছে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। যেই সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক এক করে মার গর্ভের জগতে পাঠাইলো, ওখানে মা লালন পালন করতে পারে নাই, বাবা লালন পালন করতে পারে নাই, এক এক করে আস্তে আস্তে আল্লাহ তাআলা রক্তের বিন্দু থেকে গোস্তের বিন্দু বানাইলো, আস্তে আস্তে হাত পাও গজাইলো, আস্তে আস্তে বড় হলাম, মার পেটে মধ্যে পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলাম। ওই সময় আল্লাহ তাআলা তোমাকে আমাকে লালন পালন করছে বাবারে, তোমার মা তোমাকে লালন পালন করতে পারে নাই। যখন মার পেট থেকে তুমি বিমুষ্ট হইয়া দুনিয়াতে পদার্পণ করলা, ওই সময় তোমার মা তোমাকে ধরতে পারো, মার তো হুশ নাই, মার জ্ঞান নাই, মা এমন অবস্থা হয়ে গেছে, মা নিজের হুশ হারিয়ে ফেলছে, মা
কথা বলতে পারে না, কিন্তু ওই সময় আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে ঠিক মতো ঠিক রাখছে। কিন্তু আল্লাহ তাআলাকে আস্তে আস্তে বড় হলাম, বড় হওয়ার পরে এরকম হাঁটা শিখলাম, হাপুর হাঁটা শিখলাম, আস্তে আস্তে বড় হলাম। যে সময় নিজের ভিতরে যৌবনের একটা ভাব চলে আসার পর এখন দেখা যায় যে মালিক আমাকে এই রুহের জগৎ থেকে, আলমের আলওয়া, আলমে বারজাক থেকে আলমে দুনিয়া পর্যন্ত তোমাকে আমাকে হেফাজত করলো। আজকে নিজের ভিতরে যৌবনের ভাব আসার পরে তুমি কেমন করে আল্লাহকে ভুলিয়া যাও? কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে গেছে, পর হয়ে গেলাম আমি। আল্লাহ বলেন, যখন তোমার কেউ ছিল না তখন কে ছিল আমাদের? বলেন, আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে, কে ছিল? এখন আমার সব হয়েছে, পর হয়েছে কে? আল্লাহ পর হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত হেফাজত করার পর যৌবন দিল, আত্মসম্মান দিল, টাকা পয়সা দিল, আল্লাহ তাআলা মান সম্মান দিল। ওরে বান্দারে, তোমার তো এক সময় নাম ছিল না, তোমার কোনো দাম ছিল না, তোমাকে কেউ চিনত না। আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস নামে কোন ব্যক্তি ছিল কেউ চেনে না। তোমাকে আমাকে কে নাম দিছে? বাবা জোরে বলো, কে দিছে? দাম কে দিছে? পরিচয় কে দিছে? আল্লাহ সূরা দাহরের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করলাম। বান্দারে, তোমার কোনো নাম ছিল না, তোমাকে দাম ছিল না, কেউ চিনতো না তোমাকে। কে তুমি? কেউ চিনতো না। আজকে তোমাকে নাম দিলাম, দাম দিলাম, তোমার সব দিলাম, আর আজকে তুমি আমি আল্লাহকে চেনো না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া দেওয়ার পরে মুহাম্মদ নবীর উপরে যে কোরআনটা নাযিল করলো, এই কোরআনটা প্রথম আল্লাহ তাআলা আসমানকে দিয়েছিল, কিন্তু আসমান নেয় নাই, অস্বীকার করছে। জমিনকে দিয়েছিল, জমিন নেয় নাই, অস্বীকার করছে। পাহাড়কে দিয়েছিল, পাহাড় নেয় নাই, অস্বীকার করছে। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে সামান্য মানুষকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার আমানত আসমানকে দিয়েছিলাম, অস্বীকার করছে, গ্রহণ করে নাই। জমিনকে দিয়েছিলাম, অস্বীকার করছে, গ্রহণ করে নাই। পাহাড়কে দিয়েছিলাম, অস্বীকার করছে, গ্রহণ করে নাই। তোমরা কি জানো কোরআনটা কে নাজিল কোথায় দিছি আমি? ও হামালাহাল ইনসান, এই কোরআনটা মানুষ গ্রহণ করেছে। এই কোরআনের এত ভার যদি আসমান গ্রহণ করতো, ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে যেত। এই কোরআনটা এত ভার, জমিন কি দিতাম, জমিন ফাটল ধরে ডেবে যেত। যদি পাহাড়কে দিতাম, পাহাড় জমিনের সাথে মিশে যেত। পাহাড় কি বলে শোনেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার আল্লাহ, কোরআন আমাকে দিয়েন না, এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ কোরআন দেন না, খাশিয়াতিল্লাহ, শেষ হয়ে যাব। আল্লাহ কোরআন দিয়েন না, কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা এই মানুষের উপর কোরআন নাজিল করে দিল, কারণ কোরআন তো বিশাল ভার। এই কোরআনের মর্যাদা এমন, কোরআনের দাম এমন, কোরআনের সম্পদগুলো এমন, আল্লাহ তাআলা সামান্য মানুষের উপর এই কোরআনকে নাজিল করে দিল।
এই মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন তার গোলামি করার জন্য। বাবা ভালো করে খেয়াল করেন, মূল আলোচনায় এখনো ঢুকে যাব, একটু ভালো করে মনোযোগ দেন। ওরে বান্দারে, কোরআন তুমি মানবা, কোরআন তুমি ধরবা, কোরআন তুমি বুঝবা, যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায়া আল্লাহর কবরে রওনা দিতে পারো গো, কোরআন নিয়ে সম্পর্ক করবা, এই কোরআন তোমাকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, এই সূর্যরাজের সময় মাথার উপরে চলে আসবে, সমস্ত জমিনগুলো তামা হয়ে যাবে, মানুষগুলো নাফসি নাফসি বলে চিল্লাইবে, কেউ কারো সঙ্গী হবে না, কেউ কারো সাথী হবে না, কেউ কাউরে পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে বাবা চলে যাবে, মা চলে যাবে, ভাই চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। ভাই থাকবে না, ভাই পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না, আত্মীয় স্বজন কেউ কাউরে ওই মুসিবতের সময় পরিচয় দিবে না। এই কোরআনকে যদি তুমি মহব্বত করতে পারো, এই মাদ্রাসাকে যদি মহব্বত করতে পারো, এই মাদ্রাসার হুজুরদেরকে যদি মহব্বত করতে পারো, তলবে ইলমদেরকে যদি মহব্বত করতে পারো গো, এই তলবে ইলম তোমাদেরকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না। আমরা এখন মাদ্রাসাকে মহব্বত করতে চাই না, আলেমদেরকে মহব্বত করতে চাই না, মাদ্রাসার তলবে ইলমদেরকে মহব্বত করতে চাই না রে বাবা। কেন? কোরআন ভাল লাগে না, আলেম ভাল লাগে না? না রে বাবা না, তুমি যেখানেই যাও আলেম ছাড়া কোনো কিছু হয় না। তোমার যদি বিবাহ দরকার, আলেম ছাড়া হবে না, টুপিওয়ালা লাগবে। তুমি যদি মৃত্যুবরণ করো, দৌড়ে যাও, হুজুর আমার বাবা মারা গেছে, জোহরের নামাজ বাদ জানাজা আপনি থাইকেন, আপনার ছাড়া তো হবে না। এখন কয় মোল্লারা সব বেশি বোঝে, মোল্লাদের দিয়া কোনো কাজ হবে না। আমি বলি রে বাবা, মোল্লারা যদি না বুঝতো তাহলে তোমার বিয়াও হইতো না, কারণ মোল্লা তো লাগবে। মোল্লা না থাকলে তোমাকে কে গোসল করাইবে? মোল্লা না থাকলে কে তোমার কাফনের কাফন পরাইবে? মোল্লা না থাকলে তোমাকে কে সুন্দর করে কবরের ভিতরে নামাইবে? কে তোমার মাটি দিবে? কে তোমাকে দোয়া পড়াইবে? আরে বাবা রে, যেখানেই যাও ওখানে মোল্লা ছাড়া উপায় নাই।